সুপ্রভাত বন্ধুরা, আবার একটা সুন্দর সকাল। আজ রবিবার, আর রবিবারে যেন যারা আমরা প্রতিদিন ঘরের বাইরে বেরোই কাজ করার সূত্রে, তাদের কাজের পরিমাণটা অনেক বেশি থাকে। আজ সকালে উঠেই যেটা করতে শুরু করেছি সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করব। আরও টুকটাক এরকম অনেক কাজ রয়েছে যেগুলো আজকে করতেই হবে। সেগুলো করে তারপরেই আজকে চা খেতে যাব। এটা একদম ঘুম থেকে ওঠার সময় ঠিক করে নিয়েছি। যাই হোক, আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। উঠেছি আরও ধরো আধা ঘন্টা আগে, উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি। এখন বেজেছে এই কটা, 6:25-30 হবে। তো এখন দুজনে মিলে বিছানার চাদরটা পেতে ফেললাম। যেহেতু আমার হাঁটুতে একটু সমস্যা আছে, তাই একার পক্ষে চাদরটা পাতা একটু কষ্টকর হয়। পারি না তা নয়, করি, কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, তাই দুজনে মিলে করে নিলাম। বিছানা রেডি, চাদর ফাদর পাতা হয়ে গেছে। পল্লবকে বললাম যে দুদিকে দুটো জানলা খুলে দাও। এবার এপাশে যে জানলাটা, ওটা খোলার সময় ওর নিচে একটা কিছু দিতে হয়, কারণ নিচটা না একটু ফাঁকা আছে, আর পেছনেই তো অনেকগুলো গাছ, আর তারপরে তোমার রিজার্ভারটা আছে, যাতে পোকামাকড় না আসে, তাই নিচ দিয়ে একটা কিছু দিয়ে দিতে হয়। তো আমার পুরনো একটা নাইটি ওখান দিয়ে দিয়ে দেয়। এবার এইগুলো নিয়ে চললাম কাঁচা ভেজাতে। খুব বেশি কিছু নেই, একটা বিছানার চাদর, আর তার সাথে আমার একটু 2-3টে নাইটি আছে, আর ওই অল্প কিছু পল্লবের 2টো টি শার্ট। কিন্তু কাপড় জামা ভেজাতে ভেজাতে আবার মনে হলো পল্লবের টি শার্টগুলো ডিপ কালারের, দুটোই কালো, আর ওর বারমুডাটাও কালো। যদি আমার নতুন চাদরটায় রং লেগে যায়, তাই পল্লবকে বললাম যে গামলায় করে একটু জল দাও, ওতে সার্ফ দিয়ে তোমার জিনিসগুলো সব ভিজিয়ে দিই। দুজনে মিলেই কাজ করছি, সকাল থেকে দুজনেই ছোটাছুটি করে কাজকর্ম সেরে শান্তি মনে চাটা খেতে বসবো। তবেই না চাটা এনজয় করতে পারবো, বলো? ছুটির দিনটা এভাবেই শুরু করলাম। তোমরা কে কীভাবে শুরু করলে গো? নিশ্চয়ই তোমাদের ছুটির দিন শুরু হয়ে গেছে। চলো, আমরাও এবার যা কিছু করব তোমাদের সাথে ভাগ করে নিই। প্রতিদিন পারি না, এখন যতদিন যেইটুকু পারি যেদিন, সেইভাবেই তোমাদের সাথে ভাগ করে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি টেবিলটাকে, আমি আজকে টেবিল ক্লথ তুলে, আমি মাঝে মাঝে এটা করি, তোমরা দেখেছো যে টেবিল ক্লথটা মাঝে মাঝে তুলে দিই, দিয়ে টেবিলটাকে একটু খোলা রাখি, আবার কিছুদিন পরে আবার একটা টেবিল ক্লথ পেতে দিই। এবার যেন পয়লা বৈশাখের আগের দিন গেছিলাম টেবিল ক্লথ কিনবো বলে। কি মারাত্মক ভিড়, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে, আমি ওই দোকানটা থেকেই কিনি, অন্য দোকানে যাই না। আর ভিড় দেখে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে এসেছি, কেনা হয়নি। এবার ভাবছি অনলাইনে কিনে নেব। টেবিলটা পরিষ্কার করছি, আর ওইদিকে পল্লব কী করছে বলো তো? বাইরে জলটা দিচ্ছে, তারপরে মানে জলটা দেওয়া মানে জল আসলে পরে একটা সুইচ আছে, ওটাকে ঘুরিয়ে দিতে হয়, তবে আমার ওপরের ট্যাঙ্কিতে জল ওঠে, সেটা দিচ্ছে, আর ফুল টুলগুলো তুলে নিচ্ছে। এদিকে কাজকর্মটা সেরে নিলে তারপরে ও যাবে বাজার করতে। তো আমি টেবিল পরিষ্কার করে টেবিলটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিই। এদিকটাও কমপ্লিট করে ফেললাম। আর যেই মানি প্ল্যান্টটা ওদিকে আমার কিচেনের তাকের ওপরে ছিল, ওটাকে টেবিলে নিয়ে আসলাম। ওই এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেই একটুখানি চেঞ্জ করি মাঝে মধ্যে আর কি। দেখো টেবিলটা একদম রেডি। কেমন লাগছে বলো তো? আমি মাঝে মাঝে যেমন চেঞ্জ করি, তখন তোমরা বলো কেমন লাগছে। বেশ ভালো লাগে এই আর কি। আর এদিকে বিছানাটাও একবার দেখিয়ে নিই। বিছানাটাও রেডি হয়ে গেছে, জানলাপত্রও সব খুলে দেওয়া হয়েছে, ঘরে প্রচুর আলো। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ রবিবার মানে সকাল থেকে কত কাজ থাকে। ওদিকের কাজপত্র সারা হলো। হ্যাঁ, প্রতি রবিবার এই কাজগুলো থাকে না ঠিকই। এখন চা বসিয়েছি,
আজকে দুধের পাত্রটাতেই চা করে নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে আদা দিয়ে চাটা বানাবো। বাইরের ওয়েদারটা বৃষ্টি আসতেও পারে, ভিজিয়েছে যেগুলো সেগুলো শুকাবে কিনা ওটাই একটা, ঠিক আছে না শুকালে ঘরে তো দই আছে, দিয়ে দেবো। দইটা খুলে রেখেছি, প্রয়োজন মতো টাঙিয়ে নেব। চা বিস্কিট রেডি, চলো খেয়ে উদ্ধার করি। আসলে ভারী না ওগুলো, ওই জন্যই ঝুলে গেছে। বাসন মাজা হয়ে গেছে, দাঁড়া এগুলোকে সরিয়ে দিতে হবে। দেখি দিদিদের ওদিকটায় দিয়ে দিই। বাজার গেছিল পল্লব, বাজার চলে এসছে। বরবটি, ঝিঙে, আজকে মেনলি ওকে আমি যে জন্য বাজারে পাঠিয়েছি সেই জিনিসটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। গরমকাল চলে যাচ্ছে, কাটোয়ার ডাঁটা খাওয়া হচ্ছে না, কাটোয়ার ডাঁটা আজকে তরকারি করব কাটোয়ার ডাঁটা দিয়ে। কুমড়ো, বেগুন, শশা। শশা কত করে নিল গো? 80? 500 করে। তাহলে 40 টাকা। আচ্ছা এটা কোথায় খাবে? কোনটা গো? চিনির কৌটোটা এখন রেখে দাও ওখানে ওরকম। আমি চিনির কৌটোটা ধুতে দিয়েছিলাম, ওখান থেকে এ করি। তারপরে আছে পটল, পেঁয়াজ আর আদা। আগে গুছিয়ে রেখে দিই, দাঁড়াও। কে বৌদি? এসো বৌদি, এসো। পায়ে ব্যথা কমেছে? এই তো সবজি নিয়ে আসলো বাজার, এই এলো কাটোয়ার ডাঁটা। বাহ, কুমড়ো দিয়ে করো। সব দিয়ে করবো। তোমার সঙ্গে করেছি। চাউমিন বানালাম একদম, মানে কি বলো তো, আলু, পেঁয়াজ আর ডিম দিয়েছি, গোলমরিচ আর নুন, আর কিচ্ছু না, কোনো সস টস কিচ্ছু এর মধ্যে দেবো না। সানডে ব্রেকফাস্ট চাউমিন, অনেকদিন পর আবার। কিচ্ছু নেই, ডিম আছে, শসা, পেঁয়াজ, গোলমরিচ বাটার দিয়ে করা হয়েছে। দেখতে সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই, দেরি করবো না। অলরেডি 10:30 বেজে গেছে। চলো জমিয়ে রান্না করব হচ্ছে কাটোয়ার ডাঁটার তরকারি। বড়িগুলো সেদিন আনার সময় না একটু চাপ লেগে কয়েকটা বড়ি ভেঙে গেছিলো। আমি ভাবলাম তরকারিতে যে বড়িটা দেবো ওটা তো ভেজে তারপরে ভেঙেই দেবো, তার থেকে ভাঙা বড়িগুলোই ভেজে নিই। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে কালো জিরে ফোড়ন, তারপরে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দেবো। এর মধ্যে আছে কাটোয়ার ডাঁটা, তার কচি কচি পাতা, ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন সব আছে। সব দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দেখবে সুন্দরভাবে মজে যাবে। আর এই তরকারিটায় না কোনো রকম জলের টাচ দিই না আমি। ম্যাক্সিমাম তরকারিতে যেটা ঝোল করি সেটা ছাড়া আমি তরকারিতে জল কমই দিই, ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করি, যে জন্য ছুটির দিনে করলে সুবিধা হয়, সময় থাকে তো অনেক হাতে। দেখো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার যখন আমি ঢাকাটা খুললাম তখন এইটার মধ্যে কি দিয়েছি বলো তো, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, বড়ি আর ধনে পাতা। হ্যাপি সানডে সবাইকে। এখন বাজে 2:10, খেতে বসে গেছি। আজকের মেনুতে কি কি আছে দেখো। দেখো এই আম ডালটা 2-3 দিন আগে করেছিলাম, অনেকটা করে নিয়েছিলাম যাতে বেশ রোজ একটু একটু করে খেতে পারি। আজকের পরেও এটা থেকে যাবে। আম ডালের সাথে খাওয়ার জন্যে আছে বেগুন ভাজা,
তার সাথে আছে এইটা হচ্ছে দুর্ধর্ষ একটা জিনিস, এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা, তার মধ্যে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, শিম বলছি, ঝিঙে, তোমার ধনেপাতা, বড়ি দিয়ে করেছি, ফোড়নে দিয়েছি কালো জিরে, কোনো জল ঠল কিছু দেইনি, ঢাকা চাপাই করেছি। আর আছে কাতলা মাছ নিয়েছি আজকে, তো কাতলা মাছের দুটো পেটির পিস ভাজা। তার সাথে যেটা আছে, যেটা আজকে পল্লবের খুব ইচ্ছা হয়েছে খেতে, যার জন্যই অন্য কিছু করলাম না, সেটা হলো এই যে এইটা হচ্ছে, দাঁড়া, পল্লবের খুব ইচ্ছে হয়েছে যেটা খেতে, সেটা হলো এই যে সাদা দই। এই সাদা দই দিয়েও আজকে ভাত খাবে। এটা কিন্তু টক দই পুরোপুরি নয়, আবার মিষ্টি দইও নয়, এরকম পর্যায়ের একটা দই। তো চলো খাবার শুরু করি। উফ, জিভে জল চলে আসছে। এক বাটি আম কাসুন্দি, গন্ধরাজ লেবু, মানে গন্ধরাজ লেবুর পাতা ছিল না, তাই গন্ধরাজ লেবুটাই এক টুকরো এর ভেতরে দিয়ে ঢুকিয়ে রেখেছি যাতে গন্ধটা টেনে নেয়, বুঝেছো? হয়ে গেল, এই যে দিয়ে রেখেছি যাতে গন্ধটা টেনে নেয়। তারপরে এর মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, নুন। ওহ, ব্যাপক ব্যাপক, জাস্ট কোনো কথা হবে না। পরে খাবো, এই তো খেয়ে উঠলাম, একটু পরে খাবো। ঘুম থেকে চোখ মুখ ফুলিয়ে উঠে তারপরে বসে গেছি আম মাখা নিয়ে। ওদিকে আরেকজন আছে, তার খাওয়া হয়ে গেছে, এবার এইটা আমি খাচ্ছি। এই দেখো, দেখেছো? দারুণ দারুণ। আগের রোববার বলেছিলাম পার্লারে যাব, সে তো আর যাওয়া হয়নি। আজকে গেলাম, একদম চুলটা ছেটে চলে এলাম। দেখো, চুলটা পুরো ছেটে চলে এলাম। ওইদিকে আরেকজন এখন চা বানাবে, আসার সময় একটু ভেজিটেবিল চপ এনেছি, চা দিয়ে ভেজিটেবিল চপ দিয়ে খাবো। ওদিকে কাজ চলবে, রাতের রান্নার কিচ্ছু নেই, সব করা আছে। পল্লব খাবে রুটি, আমি রুটিটা কিনে নিয়ে চলে এসেছি। জল লেগেছে না, বসছে না চুলটা। রুটিটা কিনে নিয়ে চলে এসেছি, রুটি দিয়ে ও বলছে সবজি দিয়ে খাবে, চিকেন খাবে না, চিকেন একটু রয়েছে। আমি এক পিস চিকেন খেও, আর বাকি এক পিস চিকেন আমি খেয়ে নেবো। আর সবজিটা ওর এত ভালো লেগেছে, সবজি দিয়েই খাবে বলছে। এই যে এই দুধটা থাকবে, এইটা দিয়ে এখন চা হবে, আর এইখানে আছে চপ। গুড ইভিনিং, গুড ইভিনিং। তার সাথে আছে একটু ভেজিটেবল চপ, আছে চা, এখানেও তাই সেম ভেজিটেবল চপ চা। আজকে সন্ধ্যাটা চপ আর চা দিয়ে। চলো খেয়ে নিই। গরম গরম চপ আছে, ভেজিটেবলটা বেশিক্ষণ গরম থাকে না, খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। রাত্রি হয়ে গেছে ওই 11:15, 11টা বাজতে 11 মিনিট বাকি। খাওয়া কমপ্লিট করে চলে এসেছি। চুলটা কেটে মাথাটা অনেক হালকা লাগছে, তো বলছিল একেবারে কালারটা করে যাও, তো আমি বললাম না, এখন কালার করবো না, এখন আমার মাসের শেষ, মাসের শুরুতে মানে যদি পারি পরের রোববার আসবো। কিন্তু ভাবছি শুধু শুধু পার্লারে গিয়ে কালার করবো না, এইটুকুটুকু চুল ঘরেই কালার করে নেবো। আমাকে ও করে দেবে, ওকে আমি করে দেবো, হয়ে যাবে, মিটে গেল সব কিছু। তো রবিবারটা কেটে গেল। আজকে আমি কিন্তু বোনাবুনিও করিনি, ঘরের কাজে এত বিজি ছিলাম, খুব কম বোনাবুনি করেছি। এখন ভাবছিলাম যে বিকেলবেলা সন্ধ্যাবেলা তো বেরোলাম দুজনে, তারপরে এসে ভাবছিলাম একটু কিছু ওয়েব সিরিজ বা সিনেমা দেখবো, সেরকম মনের মতো কিছু খুঁজে না পেয়ে বার করলাম ক্রাইম পেট্রোল। তো ক্রাইম পেট্রোলটা একটু বাকি আছে, ওইটাই এখন দেখবো, দেখে শেষ করে তারপরে যাবো ঘুমাতে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কাল থেকে আবার শুরু, আবার এক সপ্তাহের জন্য পুরো দম দিয়ে কাজ করে নাও, তারপরে আবার দেখা যাবে রবিবার দিন ছুটি। টাটা।